আসসালামু আলাইকুম। আমি ডিম এবং সুজির এই দুধ পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে এটা অতি সহজে বানানো যায় এটা দেখিয়ে দিচ্ছি এবং অত্যন্ত খেতে ভালো লাগে। আমি এখানে ডিম দিয়েছি 2 টো। আপনাদের পরিবারের সদস্যদের উপর নির্ভর করে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন আমি এখানে চিনি দিচ্ছি। চিনিটা কম করে দিব, যেহেতু দুধের মধ্যে চিনি দিতে হবে। দুধ পিঠা হবে এটা। এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এটা খেতে অসাধারণ লাগে। আমরা তো শীতে অনেক রকমের পিঠা খেয়ে থাকি। আপনারা এই পিঠাটা অবশ্যই বানিয়ে খাবেন। অনেক মজা হয়, খেতে ভালো লাগে। আমার ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি সুজি দিয়ে দেবো অল্প অল্প করে। আমি একবারে সবটা দিব না, অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নেব এটা। এটা ভালো করে ফেটে নিতে হবে। এটা বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না, মিডিয়াম করে নেবেন আপনারা। এরকম একটা পারফেক্ট ডো বানিয়ে নেবেন। নিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখন আমি একটা পাতিলে দুধ নিয়েছি। এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেহেতু সুজির মধ্যেও চিনি আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দিলে কালারটা ভালো আসে, খেতেও ভালো লাগে, এজন্য দেয়া। এটা আমার হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে রাখবো। আমার ডোটা এরকম পারফেক্ট হয়ে গেছে, নরম হয়ে গেছে। আপনারা একটু পাতলা করে নিতে পারেন। এখন আমি এটা তেলে ভেজে নিব। এটা অবশ্যই লো হিটে ভাজতে হবে। এটা আপনারা দুধে ভিজিয়ে রেখে 3 থেকে 4 ঘন্টা ভিজে রাখবেন। এটা নরম হয়ে গেলে আপনারা এটা খাবেন, এটা অত্যন্ত ভালো লাগে। এছাড়া রাত্রে যদি বানিয়ে রেখে সকালে খান সেটা আরও বেশি ভালো হবে। আপনারা এটা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। খেতে অসম্ভব রকমের লাগে। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।